সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে পরোটা বাচ্ছি, ডিম সিদ্ধ আর সাথে চা। তো আজকের ভিডিওটিতে থাকছে, তো সকাল থেকে শুরু করছি নাস্তা করার থেকে অল্প একটু ভিডিও করছি, রান্নাবান্না ভিডিও করে নেই, ডাল আর হয়েছে রাত্রে ভাজি ভর্তা এসবই আর কি খেয়ে নিব। তার জন্য আর কি রান্নাবান্না ভিডিও করা নাই, অল্প একটু কাজ করব যার জন্য। তো এখানে যে একজনের ডিম নিতে আসছে, তো তাকে আর কি ডিম উঠাইয়ে দিব এর উপরে আর কি ডিম পারে, যেহেতু এর আগে ভিডিওতে আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমি এখান থেকে কিন্তু ডিম উঠাই। তো আমার এখানে আর কি 3টা মুরগি ডিম পারে, তো 3 দিনকার 3-4 দিনকার আর কি ডিম উঠানো নাই, 3 দিনকার ডিম উঠাই নাই। আরও খোয়ারে যে পারছিল, তো সেখান থেকে আমি উঠাই আর কি এখানে রেখে দিচ্ছি, যে পরে একসাথে উঠাই নিব। তো আজকের ভিডিওতে তো দেখতে পাচ্ছেন সকালের নাস্তা করলাম আর হচ্ছে ডিম উঠাই নিতে এসেছি। সাথে আজকে আর কি কিছু গোবরের সার এনে গাছের গোড়ায় দিয়ে দিব, আর হচ্ছে একটা গাছ লাগানোর জন্য জার বানাই নিলাম। তো সব কিছুই আজকে থাকছে, আজকের ভিডিওটিতে থাকছে, তো আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামত ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার আপু ভাইয়াদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, কারণ হচ্ছে আপনাদের মূল্যবান লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছানো সাহায্য করে। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, একটা লাইক দিলে তো কোনো ক্ষতি নাই, আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি। প্লিজ একটা লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে আপনাদের পরিবারে যেতে পারি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর হয়েছে অনেকেই দেখছি যে আমি কালকেও দেখছি আমার আর কি 4টা সাবস্ক্রাইবার আর কি বাড়ছিল, তার থেকে আর কি 3টা উঠাই নিচ্ছে। জানি না কেন করে এরকম। তো আপনারা এরকম করবেন না, সাবস্ক্রাইব করে সাথে সাথে যাওয়া যায় না, এটা কিন্তু আমি জানতাম না আগে, পরে এখন জানি, যেহেতু তার জন্য কিন্তু আমি সাথে সাথে যাই না আপনাদের পরিবারে। তো 24 ঘন্টা সময় দিবেন, 24 ঘন্টা পর আরও একটা আর কি মনে করাই দিবেন, যাতে আপনাদের পরিবারে যেতে পারি। তো আগে আর কি আনসাবস্ক্রাইব করে দিবেন না, আপনাদের কাছে একটা অনুরোধ। তো এই যে আমি কাপড়ও ধুয়ে নিচ্ছি, রান্নাবান্না সেরে নিচ্ছি, রান্নাবান্নার ভিডিও করা নাই, যার তাড়াতাড়ি করে আর কি রান্নাবান্না করে। তো আমি পুরান বাড়িতে থেকে কিছু গোবরের সার নিয়ে আসছি, কারণ এই যে আমার ননাসের বাড়ি থেকে যে মরিচের চারাগুলো নিয়ে আসছিলাম আর ফুল গাছ নিয়ে আসছি, তো এইসবের মধ্যে আমি গোবরের সার দিয়ে দিব। এখানে সার আছে, তারপরেও কিন্তু আরও একটু দিয়ে দিব। তো আমি আজকে আর কি 2 বালতি সার নিয়ে আসছি, তো এখানে কিছু দিয়ে দিব। আর আমাদের এই যে লিচু গাছ আছে, যে ওইখানে আর কি আমি জার বানাই নিব একটা গাছ লাগানোর জন্য। তো এবার কিন্তু আমি কোনো গাছে উঠাতে পারতেছি না, যার জন্য একটা ভাবছি যে ওখানে আর কি গাছ হয় না, তাই আর কি আমি ওখানে গর্ত করে তারপরে এসে গোবরের সার বেশি করে দিয়ে জার বানাই নিব। তো এই যে আমি আর কি অল্প গাছের গোড়ায় আর কি অল্প একটু গাঁথা করে দিয়ে মাটি আর কি সরাই দিয়ে দিয়ে সার দিয়ে দিতেছি। তো আজকে আছে রবিবার, তো আজকের ভিডিও জানি না আজকে আপলোড হবে কি না, সময় মতো যদি আপলোড হয় তো তারপরে কিন্তু আমি ভিডিওটি দিব, নাহলে ভিডিওটি দিতে দিতে সোমবার হয়ে যাবে। কারণ হচ্ছে রবিবার আজকে সারাদিন আর কি হলুদ সিদ্ধ করলাম, অনেকটাই কষ্টকর হয়ে গেছে আজকে সারাটা দিন, অনেক কষ্ট করে আর কি আমার হাতে মাছের কাঁটা বিনছে, তারপরেও কিন্তু ভিডিও আর কি হলুদ সিদ্ধ করলাম, কারণ হচ্ছে রোদ আছে আর সামনে স্কুলও বন্ধ আছে। এখন যেহেতু এনাকে নিয়ে স্কুলে যাই, তো এনাকে নিয়ে স্কুলে যাই, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু সকালবেলা অত একটা ভিডিও শেয়ার করতে পারবো না, বিকেলবেলা থেকে আর কি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব, কারণ সকালে 8টা 8:30 বাজে আর কি এনাকে নিয়ে স্কুলে যেতে হয়, তার জন্য। তো আজকে রবিবার, তারপরেও আছে বিহুর বন্ধ, তো ভাবলাম যে এখন যেহেতু রোদ আছে, তো এখন হলুদগুলো আর কি সিদ্ধ করে নেই। তো সারাদিন অনেক কষ্ট করতে করতে আর কি এখন আমার শরীরে জ্বর উঠে পড়ছে, তারপরেও কিন্তু আমি ভিডিওটি ভয়েস দিতেছি। এটা কিন্তু আমি শনিবার দিনই এডিট করে রাখছি, কেটে কেটে রাখছি। তো আজকে আমি ভয়েস দেওয়ার সময়ই পাইনি এখন পর্যন্ত, রাত্রেও ঘুমাই এসে পড়ছিলাম। কালকে যেহেতু সকালবেলা আমার হাতে কাটা বিনছে, ওটার ব্যথায় আর কি জ্বর আসছিল। আবার আজকেও আমি তারপরেও কিন্তু সারাদিন
কাজ করতেছি, কারণ আছে এখন রোদ আছে। অলরেডি আমি এবার আর কি দেরি করে সিদ্ধ করে আর কি অনেকটাই বিপদে পড়ছি, সিদ্ধ করতে পারতাছি না। আর ভাবলাম যে এইভাবে এখন তো এরকমই করবো রোদে, তাই আর কি সিদ্ধ করে নিলাম। আর হয়েছে স্কুলও বন্ধ পামু, তাই 3 দিন বন্ধ আছে। আজকে রবিবার, তো আজকে সিদ্ধ করলাম রোদ দেখে। জানি না কি বা হয় আর কি দিন, তো আল্লাহর উপর ভরসা করে আর কি সিদ্ধ করে নিলাম অনেকগুলো হলুদ। তো এখানে যে রাত্রেবেলা এনারা কিছু বাজার নিয়ে আসছিল, বিকেলবেলা কিছু বাজার নিয়ে আসছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবজি, তারপর হয়েছে মাছ, আর এখন নিয়ে আসছে যে আঙুর আর কলা। তো এনাকে যেহেতু টিফিন দিতে হয়, ফলমূলি দিয়ে দেয়, ভাত ছাড় তো আর নিতে পারবে না। তাই যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আর ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থতা কামনা করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।